আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা ফাইবারের ডিসক্রিপশন নিয়ে আরেকটু ডিপলি দেখার চেষ্টা করব এবং অন্যরা কিভাবে করছে সেটা আরেকটু দেখে নিজেরা একেবারে ফুলফিল ভাবে কিভাবে তৈরি করতে পারবেন সেটাও আমরা দেখার চেষ্টা করব। জি আপু, ধন্যবাদ, আপনি মনে করিয়ে দিয়েছেন। আচ্ছা, এখন আমরা গতদিন যেটা দেখছি, আমরা এক মিনিটে যদি বলি, আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা টাইটেল কি হবে, টাইটেলের বিষয়ে কিন্তু ডিটেলসে আমরা কথা বলা হয়েছিল। সেটা হচ্ছে আমরা আমাদের টাইটেলটা কি দিব। আমরা এখানে সার্চ করছিলাম পিন্টারেস্ট ম্যানেজার বা পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, যেটাই বলেন। তো এই টাইটেলটা আমরা কয়েকটা গিগ ওপেন করি। আর আমি কালকে আপনাদের একটা প্রোফাইল দিয়েছিলাম। সেই প্রোফাইলে আপনারা হয়তো দেখেছেন যে অনেকগুলো গিগ সেখানে দেয়া আছে। মানে একজনের প্রোফাইলে উনি অনেকগুলো গিগ দেয়া আছে। তো টাইটেলে আমি প্রথমে যে কথাটা বলছিলাম আপনাদের, আমি আরেকবারই করি। আমাদের টাইটেলটা এমন হতে হবে, এই যে ডট 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 এই জিনিসটা থাকবে না আমাদের টাইটেলে। আমরা 45 থেকে 65 ক্যারেক্টার্স এর ভিতরে আমরা দেখব। এখন ক্যারেক্টার্সটা আমরা কিভাবে কাউন্ট করব? ক্যারেক্টার্স কাউন্ট করতে গেলে আপনারা জানেন ওয়ার্ড কানেক্টরস, এটা আমরা ব্যবহার করতে পারি। আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা এটা এ করে নেবেন। এখানে আপনার যে টাইটেলটা থাকবে, আমরা একটা টাইটেল নিই। মনে করেন এই টাইটেলটা নিলাম। এই টাইটেলটা কতটা ক্যারেক্টারস আছে সেটা আমরা এখান থেকে দেখে নিব। আচ্ছা, ওটা মনে কাউন্ট হয়নি, কপি হয়নি। আচ্ছা, কপি করলাম। এই যে এখানে দেখাচ্ছে 66 ক্যারেক্টারস এই ওয়ার্ডে আছে। তো ওয়ার্ড এই ক্যারেক্টারস এটা এ করার জন্য আমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করব। আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটা বুকমার্ক করে সেভ করে রাখতে পারেন। আমি আমাদের ডিসক্রিপশন যে বক্স আছে সেখানে দিয়ে রাখলাম, আপনারা বুকমার্ক করে রাখবেন। আচ্ছা, এখন আসেন, আমি টাইটেলে যে আরেকটা পার্ট বলছিলাম যে আমরা ডট 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 যেমন থাকবে না, তেমনি ভাবে আমাদের মেইন যে কিওয়ার্ডটা আমরা ফোকাস করতে চাচ্ছি সেই কিওয়ার্ডটা আমাদের টাইটেলে একবার থাকবে এবং সেই কিওয়ার্ডটা একবারই থাকবে, এটা আমি বলছিলাম। আর টাইটেলের ক্যারেক্টার্স তো আমি এখন বললাম যে আমরা 45 থেকে 65 ক্যারেক্টার্স এর ভিতরে রাখার চেষ্টা করব। এটা ফাইবার রিকমেন্ড করে শর্ট ক্যারেক্টার্স এবং সঠিকটা। হ্যাঁ, আমরা 85 ক্যারেক্টার্স পর্যন্ত ব্যবহার করতে পারবো, কিন্তু শর্ট হলে আপনাদের জন্য ভালো হবে। তো এইটা যদি হয় তাহলে আমরা কিভাবে আমাদের টাইটেলটা নির্বাচন করতে পারি, এইভাবে যদি দেখি আই উইল ম্যানেজ পিন্টারেস্ট, তো এখানে আমরা দিতেই পারি আই উইল বি ইয়োর। আই উইল ডিফল্ট ভাবেই থাকবে, তো এটার সাথে আমাদেরকে যুক্ত করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই উইল বি ইয়োর পিন্টারেস্ট ম্যানেজার বা পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার ফর গ্রো ইয়োর ব্র্যান্ড, বা যে যেভাবে দিতে পারেন, বুস্ট ইয়োর বিজনেস, এই জাতীয় 5টা 10টা আগে দেখবেন অন্যরা কি ব্যবহার করছে সেটার উপর নির্ভর করে দিবেন। আবার আপনি যদি নিশ স্পেসিফিক ভাবে দেন, যেরকম গতদিন আমি আপনাদেরকে একটা প্রোফাইল দিয়েছিলাম, এখানে দেখেন পিন্টারেস্ট মার্কেটিং, এখানে ফর ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ব্লগার। তো এই নিশ স্পেসিফিক উনি ওনার গিগটা দিয়েছেন, তো সেটাও ওনার জন্য কাজ পাওয়ার জন্য সুবিধা করবে। তারপরে আরেকটা দিয়েছে যে পিন্টারেস্ট মার্কেটিং সেম পারসনই ফর ফুড ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ব্লগার, তো এটার জন্য ফুড দিয়েছে। তারপরে এটা যদি আরেকটা দেখি তাহলে হচ্ছে অনলাইন বিজনেস অ্যান্ড ব্লগার। তো এইভাবে করেও আপনারা চাইলে আলাদা আলাদা গিগ ক্রিয়েট করতে পারবেন। যেহেতু আমাদের 4টা গিগ আমরা প্রাথমিক পর্যায়ে দিতে পারবো, সেহেতু আপনি যদি চান শুধু পিন্টারেস্টের উপরেই 4টা গিগ দিবেন সেটাও করতে পারেন, কিংবা আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যদি গিগ দেন
সেখানে পিন্টারেস্টে 2টা রাখলেন, একটা ইনস্টাগ্রাম বা একটা ফেসবুক, যেভাবে খুশি আপনার যেটা যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি দিতে পারবেন। এখন আমরা যেহেতু পিন্টারেস্ট মার্কেটিং এর উপরেই দিব এবং সেইভাবে আমাদের প্রোফাইলগুলো রেডি করছি, আপনারা সেগুলো দেখবেন। এখন আরেকটু ক্লিয়ার করি আমি এই বিষয়টা। আপনি প্রথম যেটা করবেন, দেখেন আই উইল ম্যানেজ ইওর পিন্টারেস্ট মার্কেটিং ফর ইওর ওয়েডিং বিজনেস। তো এখানে আপনার টাইটেলটা কি হবে? আই উইল বি ইওর পিন্টারেস্ট ম্যানেজার ফর, যেটা দিতে চাচ্ছেন সে বিজনেস হতে পারে, ফর ইওর বিজনেস হতে পারে, ব্র্যান্ড হতে পারে, তারপরে বলতে পারেন যে ইনক্রিজ ইওর ট্রাফিক, সেটা বলতে পারেন। এটা আপনার পছন্দের উপরে। এটা গেল টাইটেল। তো আশা করি টাইটেলের বিষয়ে আমরা এর আগেও আরো বিভিন্ন ভাবে দেখেছি, তো টাইটেল নিয়ে আপনাদের সমস্যাটা আপনারা বুঝতে পারছেন। তারপরে আসি ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন পার্টে ডিসক্রিপশন কত ক্যারেক্টার্স এর হয়? এটা হচ্ছে 1200 ক্যারেক্টার্স পর্যন্ত ফাইবারে দেয়া যায়। এখন কি আপনি 1200 ক্যারেক্টার্স আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু ফাইবার রিকমেন্ড করে যেটা একটু শর্ট কিন্তু আবার ডিটেলসে থাকবে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো 800 থেকে 1100 ক্যারেক্টার্স এর ভিতরে আপনাদের ডিসক্রিপশনটা হলে ভালো হবে। এখন আমরা যদি বলি আমরা এটা বুঝবো কি করে, তো এখান থেকে আমি কপি করলাম, আমরা ওয়ার্ড কানেক্টরে তে গেলাম, কাউন্টার, ওয়ার্ড কাউন্টার মানে যেখান থেকে আমরা ওয়ার্ডগুলো গুনে নিচ্ছি। তো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি 986টা ক্যারেক্টার্স উনি ব্যবহার করছেন। তো এইভাবে আমরা আমাদের জায়গা থেকে এইভাবে এমন একটা ডিসক্রিপশন রেডি করতে হবে আমাদের, যাতে আমরা এত ক্যারেক্টার্স এর ভিতরে আমাদের টাইটেল আমাদের ডিসক্রিপশনটা কমপ্লিট করতে পারি। এখন আসেন এই ডিসক্রিপশন পার্টের অনেকগুলো বিষয় আছে, সেটাতে আমরা একটু দেখার চেষ্টা করি। আপনারা কি নোটপ্যাডটা দেখতে পাচ্ছেন? কাইন্ডলি কেউ একজন বলবেন। জি ভাইয়া। আচ্ছা, তো দেখেন আমরা টাইটেল যেটা বললাম 45 থেকে 65, আর ডিসক্রিপশন যেটা বললাম 800 থেকে 1100 ক্যারেক্টার্স এর ভিতরে হবে। এটা গেল। এখন আমাদের যে ডিসক্রিপশনে কি কি পার্ট থাকবে, কয়েকটা পার্ট থাকতে পারে ডিসক্রিপশনে। দেখেন আমরা যেটা দেখছি এটা হচ্ছে হয় দিস প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা কেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পিন্টারেস্ট, মানে পিন্টারেস্টটাকে আমরা বেছে নেব কি জন্য, আমাদের বিজনেসের জন্য বা ব্র্যান্ডের জন্য, এই জিনিসটা আমাদেরকে আগে বোঝাতে হবে। তো এইটার আপডেট আপনারা দেখবেন যে এখন অ্যাক্টিভলি মান্থলি ইউজার আছে কয়টা, এটা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে আপনাদের সেইটা দিতে হবে যে এখন পিন্টারেস্টলি মান্থলি অ্যাক্টিভ ইউজার আছে, এটা আপনার বিজনেসটা গ্রো করার জন্য যদি ইউএস এর বা ভালো মানে ট্রাফিক, হাই কোয়ালিটির ট্রাফিক পেতে চান আপনার ওয়েবসাইটের জন্য বা স্টোরের জন্য, অবশ্যই আপনাকে পিন্টারেস্টটা প্রফেশনালি ব্যবহার করতে হবে। তো এই জন্য একজন ভালো মার্কেটিং ম্যানেজার বা ম্যানেজারের প্রয়োজন হতে পারে। আপনি চাইলে সেই সার্ভিসটা আমার কাছ থেকে নিতে পারেন। জাস্ট এইভাবে করে আপনি 5 জনের বা 10 জনেরটা দেখে নিজে একটা আইডিয়া করে ওই পার্টটা সাজাবেন। এটা হচ্ছে আমরা যখন ডিসক্রিপশনটা সাজাবো, প্রথম যে পার্টে কি থাকবে আমরা সেটা নিয়ে কথা বলছি। কিন্তু প্রথম পার্টে থাকছে যে পিন্টারেস্ট সম্পর্কে বা নিজের সম্পর্কেও বলতে পারেন। এই জায়গাটায় পিন্টারেস্ট বলার পরে আপনি নিজের সম্পর্কে যে আপনি যেটা দিচ্ছেন সেটাও বলতে পারেন। তো দেখেন এখানে কিন্তু বলেছে দিস ইজ দ্য ফাস্টেস্ট সোশ্যাল নেটওয়ার্ক সাইট ইন হিস্ট্রি উইথ মোর দ্যান, এটা বলেছি প্রায় 500 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে। তো এখানে ট্রাফিক পাওয়ার জন্য বা আপনি এখান থেকে করতে পারেন। তারপরে বলেছে যে পিন্টারেস্ট আপনি কেন করবেন, এটা আপনারা 5টা 10টা দেখলে বুঝতে পারবেন। আমি জাস্ট একদম ব্রিফলি সঠিক জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা গেল, একটা গেল অ্যাবাউট পিন্টারেস্ট সম্পর্কে। তাহলে পিন্টারেস্টের ইম্পর্টেন্ট অফ পিন্টারেস্ট, পিন্টারেস্টই কেন আমরা ব্যবহার করব সেটার পরে। তারপরে দেখেন হচ্ছে মাই সার্ভিস, তার মানে আমরা যে সোশ্যাল মিডিয়া আমরা যে পিন্টারেস্ট মার্কেটার হিসেবে কাজ করব, আমরা কি কি সার্ভিস দিব। প্রথমেও থাকতে পারে সেট আপ ইওর বিজনেস অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে অ্যানালাইটিক্স ইওর প্রোফাইল, তারপরে ক্লেম ইওর ওয়েবসাইট, এরকম থাকতে পারে। তারপরে অপটিমাইজ ইওর টাইটেল, ডিসক্রিপশন বা বোর্ড বা কিওয়ার্ড রিসার্চ বা সেট আপ রিস্পিন, তারপরে পিন্টারেস্ট পিন ডিজাইন থাকতে পারে,
পিন্টারেস্ট গ্রুপ বোর্ড জয়েনিং থাকতে পারে, ট্রাফিক ইনক্রিজ থাকতে পারে। এরকম ভাবে আপনি আপনার সার্ভিসের জন্য কি কি সার্ভিস আপনি দিতে চাচ্ছেন এইটার ভিতরে, সেইটা আপনি সুন্দর করে ওই পার্টটাতে আপনি উপস্থাপন করবেন। সেখানে কি করবেন যে আসলে পিন্টারেস্ট মার্কেটারের বা পিন্টারেস্ট ম্যানেজারের কি কি রুল হওয়া লাগে, সেটা আপনি আরো 10টা দেখেন, দেখে তারা কি কি ব্যবহার করেছে আপনি সেখান থেকে ফাইন্ড আউট করেন। নিয়ে আপনি যেই সার্ভিসগুলো দিতে পারবেন, যেভাবে দিতে পারবেন, যেভাবে দিতে চাচ্ছেন সেভাবে করে আপনাকে সাজাতে হবে। আশা করি এই পার্টটাও বুঝতে পারছেন। তারপরে পার্টটা হচ্ছে হয় হায়ার মি, অন্যদের তুলনায় আপনি কি কি করছেন, আপনাকে কেন চুজ করবে। তো এই পার্টে আপনি যেটা দেখবেন, এখানেও আমি বলবো অবশ্যই 10 জনেরটা আগে দেখবেন, দেখে দেখেন এভাবে কিন্তু এই ভাইয়াটা খুব সুন্দর করে দিয়েছে হোয়াইট হ্যাট সার্ভিস। তার মানে উনি কোনো ধরনের ফেক বা ব্ল্যাক হ্যাট মেথড ব্যবহার করবে না, সম্পূর্ণ অর্গানিক ভাবেই ওনার এটা করবে। এবং মানি ব্যাক গ্যারান্টি, আপনি যদি সার্ভিস নেওয়ার পরে যদি সন্তুষ্ট না হন তাহলে অবশ্যই তার মানি ব্যাক গ্যারান্টি দিবেন। তারপরে কাস্টম সাপোর্ট দিবেন। তো এইভাবে করে আপনি দেখে 5টা দেখে নিজের মতো করে সাজাবেন। এখন কথা হচ্ছে এটা কি আপনি হুবহু কপি করবেন? না, এই চিন্তা যদি করে থাকেন সেটা ভুলে যান। হুবহু কপি করবেন না, আগে পিছে হতে পারে, আপনার সাথে আরেকজনেরটা মিলতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আপনার জায়গা থেকে সুন্দর করে এটা 5টা দেখে, আমি যেটা করি সেটা হচ্ছে 5টা দেখে কাউন্ট করি। 5টা দেখে হয়তো 7টা হয়েছে কি 5টা হয়েছে, সেখান থেকে বেস্ট কয়টা সেই কয়টা আমি ফাইন্ড আউট করে আমার সাথে যেটা মেলে, আমি যেটা দিতে পারবো সেইটা আমি নোট ডাউন করে রাখি। এটা গেল। তারপরের পার্টে হচ্ছে সিটিএ, মানে কল টু অ্যাকশন। মানে এমন কোনো কথা বলবেন যে আচ্ছা আমি তো এই সার্ভিসটা দিচ্ছি, আপনার যদি এই সার্ভিস রিলেটেড এর কোনো ইনফরমেশন জানা থাকে বা আরো কোনো ইনফরমেশন আপনি জানতে চান, তাহলে আমাকে দয়া করে অর্ডার করার আগে আপনি মেসেজ করতে পারেন, ফ্রিলি আমার সাথে কথা বলতে পারেন। এভাবে করে আপনি একটা কল টু অ্যাকশন বলে এটার পার্টটা, যে মানুষকে হুক করা, যে ঠিক আছে আপনি সার্ভিস নেন বা না নেন, আপনি আমার সাথে আগে এই বিষয়ে কথা বলতে পারেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব বা আপনাকে একটা ভালো পরামর্শ দিতে পারবো। এই পার্টটাতে এই 1 লাইন কিংবা 2 লাইনে লিখে আরো 5টা দেখে আপনার মতো করে আপনি নিজে সাজাবেন। এটা গেল। তারপরে হচ্ছে শেষে অবশ্যই এটা থ্যাঙ্কস দিবেন, যে এত কষ্ট করে যে একটা বায়ার আপনার প্রোফাইলে আসলো এবং ডিসক্রিপশনটা পড়েছে, অবশেষে তাকে একটা ধন্যবাদ দিবেন। এই ধন্যবাদ দেওয়াটাও মানুষ কিভাবে দিচ্ছে সেভাবে করে দেন। তাহলে পুরো পার্টটা হচ্ছে আমরা কিভাবে সাজাবো, আপনি আগে 5টা দেখবেন। আমার কাছে কথা হচ্ছে আপনি বেস্ট 5টা আপনি করবেন। আপনি 10টা আগে ওপেন করলেন, ওপেন করে সেটা দেখছেন যে আপনার মতো করে সব থেকে ভালো যেটা মনে হচ্ছে সেখান থেকে 5টা চুজ করেন। সেই 5টা চুজ করে আমি যেটা করি, প্রথম 5টা যেটা করি, এই যেরকম একটা ওয়ার্ড ফাইল নেই বা নোটপ্যাড নেই, প্রথমে একটা টাইটেল সহ আমি ওই নোট হচ্ছে কাউন্ট করার চেষ্টা করি, একদম ওইটা এ টু জেড কপি করি, কপি করে নোটপ্যাডে রাখি 1 নম্বর দিয়ে, নিচে 2 নম্বর দিই, 2 নম্বর দিয়ে আরেকটা নিয়ে আসি, 3 নম্বর দিয়ে আরেকটা নিয়ে আসি, 4 নম্বর দিয়ে আরেকটা নিয়ে আসি। তো নিয়ে আসার পরে এবার দেখি যে প্রথম যে পার্টে, ওই পার্টে উনি কত সুন্দরভাবে উপস্থাপন করেছে, সেই 5টার ভিতরে যারটা ভালো হয়েছে সেখান থেকে নিজের একটা আইডিয়া করে, কথা আগে পরে যেতে পারে, সেম কথাও যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু নিজের মতো করে সেই কথাটা সাজিয়ে লিখতে হবে। এইটাই হচ্ছে বিষয়। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এটাকে আমি চ্যাট জিপিটি দিয়ে লিখে নিতে পারি? না, অবশ্যই এটা করবেন না। এটা নিজের মতো করে, আপনি 5টা তো দেখতে পাচ্ছেন, 5টার ভাষা আপনি বুঝতে পাচ্ছেন, সুতরাং হুবহু কপি করার দরকার নেই, আপনার সাথে মিলে যাক, কোনো সমস্যা নেই, নিজের মতো করে আপনি উপস্থাপন করবেন। তাহলে সেটা আমরা কি করব, 5টা কিংবা 10টা আগে চুজ করলেন, 10টার ভিতরে বেস্ট 5টা নিলেন, সেখান থেকে প্রত্যেকটা পার্টে আপনি আলাদা আলাদা করে নিজের মতো করে সাজাবেন। তারপরে তো আমি অবশ্যই সেটা আমার যদি সুযোগ থাকে আমি চেক করব, কারণ কি এখন ডিসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা গিগ দিচ্ছেন, ডিসক্রিপশন হচ্ছে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ, যে সার্ভিসটার বিস্তারিত জানার জন্য। এখন এই ডিসক্রিপশনটাও যদি আপনি সঠিকভাবে না দেন, আপনার গিগটা কিন্তু অ্যাপ্রুভ করবে না, এটা মাথায় রাখবেন। তাহলে এই পার্টে আমরা দেখলাম একটা ডিসক্রিপশনের ক্ষেত্রে ডিসক্রিপশনে কি কি থাকে, সেখানে কত ক্যারেক্টারস আমরা ব্যবহার করতে পারি, আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন। এটা গেল। এখন এই ডিসক্রিপশনের পরে আমাদের প্যাকেজ নিয়ে আজকে কথা বলি।
প্যাকেজের ভিতরে আপনি যদি চান তাহলে শুধুমাত্র একটা প্যাকেজও রাখতে পারেন, আপনি যদি চান 3টা প্যাকেজও রাখতে পারেন। সেক্ষেত্রে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ার এটা ডিফল্ট ভাবেই থাকে। এখন যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের যে মেইন কিওয়ার্ড, সেই মেইন কিওয়ার্ডটা আমরা টাইটেলে রাখলাম। ডেসক্রিপশনে আমরা কয়বার রাখবো? 2 বার থেকে 3 বার সর্বোচ্চ। সেটা কিভাবে আমরা কাউন্ট করব আসেন আমরা সেটাও দেখি। সেটা হচ্ছে আমরা কন্ট্রোল এফ, এখানে আমরা লিখলাম পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিং এই কথাটা এখানে কতবার আছে আমরা সেটা যদি দেখি, একটা জায়গায় নাই। তো পিন্টারেস্ট শুধুমাত্র টাইটেলে আছে দেখছি। আচ্ছা, পিন্টারেস্ট ম্যানেজার লিখি, তোমার স্পেলিং মিস্টেক হয়েছিল। আচ্ছা, পিন্টারেস্ট ম্যানেজার দেখেন এটা তার টাইটেলে আছে, তার মানে তার মেইন যে প্রোফাইলে আছে পিন্টারেস্ট ম্যানেজার। তারপরে আমরা যদি যাই আর কোথাও নাই, পিন্টারেস্ট মার্কেটিং লিখে দেখি আরেকবার। পিন্টারেস্ট মার্কেটিং এটা হচ্ছে তার কিওয়ার্ড। তো পিন্টারেস্ট মার্কেটিং হচ্ছে তার টাইটেলে আছে। তারপরে এখানে আর কোনো জায়গায় নাই। আচ্ছা, আমরা আরেকটা প্রোফাইলে যাই। আচ্ছা, এখানে আমরা, ভালো বোঝা যাচ্ছে না কেন। আচ্ছা, এখানে আবার আমরা সার্চ দিই কন্ট্রোল এফ, আপনারা জানেন বিষয়টা। পিন্টারেস্ট, আচ্ছা পিন্টারেস্ট লিখে আমরা এখানে পিন্টারেস্ট 72 জায়গায় আছে, অনেক বেশি হয়ে যায়। পিন্টারেস্ট ম্যানেজার দিয়ে যদি সার্চ করি, মেন কথা তার কিওয়ার্ডটা আগে ধরতে হবে। এখানে তো পিন্টারেস্ট ম্যানেজার দেয়নি, উনি হচ্ছে ম্যানেজ পিন্টারেস্ট ব্যবহার করছে। আচ্ছা, আমরা পিন্টারেস্ট দিয়েই দেখাই, জিনিসটা আপনারা তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, পিন্টারেস্ট নিয়ে যদি দেখি তাহলে দেখেন আপনারা এইভাবে করে দেখবেন আপনার যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা কত জায়গায় ব্যবহার হচ্ছে। আপনি যদি পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে দেন, যারা পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে দিচ্ছে তারা কত জায়গায় ব্যবহার করছে সেই বিষয়টা, তো এইভাবে করে দেখা যায়। তাহলে আমি ধরে নিলাম আপনার গিগ হচ্ছে পিন্টারেস্ট ম্যানেজারের উপরে। তো পিন্টারেস্ট ম্যানেজার আপনি টাইটেলে একবার রাখবেন, গেল। আর হচ্ছে আপনার যে মেইন ডিসক্রিপশন, এই মেইন ডিসক্রিপশনে আপনি 2 থেকে 3 বার সর্বোচ্চ আমরা ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমে আপনি প্রথম পার্টে একটা রাখতে পারেন, মিডিলে একটা রাখতে পারেন এবং শেষের দিকে একটা রাখতে পারেন। এটা গেল। দ্বিতীয়ত আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্যাকেজের ভিতরে এভাবে যেরকম বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এইভাবে করে আপনি যদি চান তাহলে কিন্তু এখানে আলাদা আলাদা করে প্যাকেজের নামও দিতে পারেন, যেরকম দিয়েছে ইনি বুম, এভাবে করে দিয়েছে। তারপরে আমি যদি আরেকটু দেখি, স্টার দিয়েছেন, তারপরে প্রো দিয়েছেন, তারপরে প্রিমিয়াম দিয়েছেন, এভাবে করে এখানে দিয়েছেন যে 50 পিন অপটিমাইজেশন। এইটাও আপনি আরো 5টা দেখে ডিসিশন নেবেন। তবে আমি প্রাথমিকভাবে বলবো যেহেতু আমরা পিন্টারেস্ট নিয়ে দিচ্ছি, তো এখানে দিবেন যে এটাও রাখতে পারেন যে পিন্টারেস্ট ম্যানেজার বা পিন্টারেস্ট মার্কেটিং ফর 30 ডেজ বা 15 ডেজ, এটা একটা প্যাকেজ হতে পারে। পিন্টারেস্ট মার্কেটিং দিলেন 15 ডেজ, বা এখানে আপনি এখানেও আপনার টাইটেলটা রাখতে পারেন, কিংবা অবশ্যই এই যে জায়গা, এই জায়গায় অবশ্যই আপনার টাইটেলটা থাকবে। এখানে অবশ্যই একবার আপনার টাইটেলটা থাকবে, যেমন আপনার মেন যে কিওয়ার্ড সেটা থাকবে। এটা গেল। এখন আপনি এই প্যাকেজটা কিভাবে দিবেন, এইটা প্যাকেজটা এবং প্রাইসটা কিভাবে নির্বাচন করবেন। প্রাইস নির্বাচনের ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, আপনি প্রথমে যখন পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ দিচ্ছেন, দেখেন পিন্টারেস্ট ম্যানেজার, তাহলে আগে দেখেন
যে এখানে হচ্ছে $30 ইনি চার্জ করছে, ইনি হচ্ছে $60, ইনি হচ্ছে $30, ইনি হচ্ছে $130। আপনাকে দেখতে হবে যে 15 দিনে কিংবা সর্বনিম্ন যে প্যাকেজটা আছে 7 দিনে মানুষ কেমন চার্জ করছে। আপনি 7 দিনে যারা চার্জ করছে যেমন $30 যদি হয়, তাহলে ইনি কোন লেভেলে আছে? লেভেল 2, লেভেল 1, নিউ সেলার যারা তারা কেমন সার্ভিস দিচ্ছে। তো আপনি যদি লেভেল 2 র প্রাইসটা দেখে আপনারও $30, লেভেল 2 যে তারও $30, তাহলে আপনাকে হায়ার করবে কেন? প্রশ্ন আসতে পারে না? তো এই জায়গাটায় আমরা প্রাথমিকভাবে যেটা করব, তাদের যে প্রাইস সেখান থেকে খুব বেশি কমিয়েও রাখবো না, আবার খুব তার মানে বেশি তো হবেই না। সেই ক্ষেত্রে আপনি করতে পারেন 7 দিনের জন্য প্রাথমিকভাবে আপনি হচ্ছে $20 রাখতে পারেন। বা 15 থেকে $20 রাখলেন। 15 দিনের ক্ষেত্রে আপনি আ সেটা $40 থেকে $50 রাখতে পারেন। তাহলে এইভাবে করে আপনি নির্বাচন করবেন। তারপরে 30 দিনের জন্য আপনি প্রাথমিকভাবে 70 থেকে 80 কিংবা 100 দিতে পারেন। এটা আপনার অনেক সময় পিন যদি উল্লেখ করে দেন, তবে আমি আপনাদেরকে বলব যে পিন উল্লেখ করে দেওয়ার দরকার নাই। যে আপনি কত দিনে কয়টা পিন করবেন এটা উল্লেখ করে দেওয়ার দরকার নাই। ম্যানেজার যেহেতু, সে যেহেতু যেভাবে বলবে প্রতিদিন ৩ টা থেকে ৫ টা পিন করা যেতে পারে। এটা তার প্রজেক্টের উপর নির্ভর করবে। তো সেই ক্ষেত্রে আপনি সেভাবে করে প্রাইস সেট করবেন। তো প্রাথমিকভাবে আমি আপনাদেরকে বলব ন্যূনতম ৫ টা অর্ডার পাওয়ার আগ পর্যন্ত প্রাইসটা লো ক্যাটাগরিতে রাখার চেষ্টা করবেন। তার মানে লো বলতে একেবারেই লো না যে আমি $5 এ সার্ভিস দেব, বিষয়টা এমন না। আপনি $10 কিংবা $15, আমি যখন দিয়েছি তখন $5 দিয়েই শুরু করছি। $5 কিংবা $10, তখন $5 এর অর্ডার ছিল। অনেক গিগ পাওয়া যেত। কিন্তু এখন নাই। ফাইবার নিজেও রিকমেন্ড করে একটু হাই। তবে সেক্ষেত্রে আপনারা 15 সর্বনিম্ন যে প্যাকেজটা 5 দিন কিংবা 3 দিনে রাখতে পারেন। 10 থেকে 3 দিনে যদি রাখেন তাহলে $10 রাখতে পারেন। যদি 5 দিনে হয় তাহলে $15 রাখতে পারেন। যদি 7 দিনে হয় তাহলে সেটা 15 থেকে $20 রাখতে পারেন। এভাবে করে আপনি কেমন ভ্যালু দিবেন সেটার উপর নির্ভর করে প্রাইসটা রাখবেন। আশা করি প্রাইসের পার্টটা বুঝতে পারছেন। আচ্ছা। এখন আসি, আমরা কথা বললাম প্যাকেজ নিয়ে। এখানে কি কি দিবেন সেটা তো অ দিবেন যে এরকম যে বিজনেস প্রোফাইল সেটআপ করবেন, তারপরে ৩ টা অপটিমাইজ করবেন বা এত কিছু দেওয়ার দরকার নেই যে আপনি কি কি থাকবে যে প্রফেশনাল আপনি আরো ৫ টা দেখে দেখবেন যে সেটআপ করবেন। তারপরে পিন করবেন বা পিন যদি ডিজাইন করতে চান সেটাও আপনি দিতে পারেন। সেটা দেখে আরো ১০ টা দেখে নিজের জায়গা থেকে ঠিক করবেন। এটা গেল। তাহলে আমরা কথা বললাম টাইটেল নিয়ে, তারপরে হচ্ছে ডেসক্রিপশন নিয়ে, তারপরে আমরা কথা বললাম প্যাকেজ নিয়ে। এখন আসেন প্যাকেজের পরে আপনাদের এখানে থাকবে যে প্রোফাইল সেটআপ, এখানে অনেকগুলো অপশন থাকে। যখন আমরা গিগ দিব তখন এটা নিয়ে ডিটেইলসে কথা বলবো। এখন আমি শুধু এক কথায় এটা বলি যে পেজ সেটআপ, এখানে বেসিক ভাবে যেটা থাকবে সবগুলো অপশন দেওয়ার দরকার নাই। আপনাকে ফাইবার রিকমেন্ড করে প্রত্যেকটা সেলারের কাছ থেকে স্ট্যান্ডার্ড প্যাকেজটা নেওয়ার জন্য। ফাইবার রিকমেন্ড করে যেটা। তো সেই ক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজটা এমন ভাবে সাজাবেন কেউ এসে যাতে আপনার কাছ থেকে স্ট্যান্ডার্ড প্যাকেজটাই বেশি নিতে চায়। এটা গেল। তারপরে আপনি আরো ১০ টা দেখে ফাইবারের কিভাবে অন্যরা দিচ্ছে সেটার উপরে ফ্রিকোয়েন্সি আর্টস করছেন। আপনারা ৫ টা কিংবা ১০ টা ম্যানেজ করবেন। এটা কপি করলেও সমস্যা নাই। তবে আমি আপনাদেরকে বলবো কপি করার দরকার নাই। তো এটা কেমন ধরনের কোশ্চেন হতে পারে? দেখেন একদম সিম্পল। ডু ইউ ক্রিয়েট ম্যানুয়াল পিন? তার মানে আপনি কি ম্যানুয়ালি পিন ক্রিয়েট করবেন? এখানে অ্যান্সার দিয়েছে ইয়েস, আই উইল ক্রিয়েট ম্যানুয়ালি অল পিন ইউজিং ক্যানভা প্রো। ক্যানভা প্রো ইউজ করে আমি এইগুলো ক্রিয়েট করব। এটা কেন? তার মানে বায়ারের যে কোশ্চেন গুলো সেইগুলোর কোশ্চেন আপনি নিজে নিজে অ্যান্সার দিয়ে দিচ্ছেন। ডু ইউ ওয়ার্ক লং টাইম? তো বলতে পারেন যে মিনিমাম এটা হ্যাঁ, সেভাবে করে উনি লিখেছে। তারপর হোয়াট ইজ দ্য গেট ইন সিলভার প্যাকেজ, ওনার প্যাকেজে কি কি আছে সেটা, গোল্ড প্যাকেজ কি আছে, প্রিমিয়াম প্যাকেজ কি আছে। হয় ইউ, তার মানে আমি তাকেই নেব কি জন্য সেইভাবে সে সাজেস্ট করেছে। এইভাবে করে আরো ৫ টা দেখে আপনি
কারণ এই সবসময় আমি 5টা 10টা দেখতে বলছে কারণ কি? কারণ আপনি এই ফিল্ডে নতুন। যারা এক্সপার্ট আছে তাদের 5টা যদি আপনি দেখেন আপনি একটা আইডিয়া পাবেন। সেখান থেকে কপি না করলেও একদম নির্দিষ্ট করে আপনি সেই ওয়ার্ড গুলো বা সেখানের ভাষাগত আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন জিনিসগুলো যায়। আপনি যখন একটা প্রপার ভাবে ক্রিয়েট করার চেষ্টা করবেন তখন বুঝতে পারবেন। তো এই পার্টটাতে আপনারা ফ্রিকোয়েন্সি আস্ক করছেন, আমি আপনাদেরকে বলবো 5টা থেকে 7টা প্রত্যেকেই 10টা দেখে সেখান থেকে কপি করবেন। কমপক্ষে 10টা থেকে 15টা সাজিয়ে রাখবেন নোটপ্যাডে। সেখান থেকে সিলেক্ট করে করে আমরা নির্বাচন করব। আমি যেটা করি, আমি আরো 10টা থেকে ডিসক্রিপশন নিয়ে এসে ফ্রিকোয়েন্সি আস্ক করছেনও ওরকম 10টা থেকে 15টা রেডি করে সেখান থেকে বেস্ট 5টা কিংবা 7টা আমি ব্যবহার করার চেষ্টা করি। এটা গেল ফ্রিকোয়েন্সি আস্ক করছেন। এখন হচ্ছে তারপরে আপনি এরা কি করবেন, মেন পার্ট হচ্ছে এই যে হচ্ছে ট্যাগ। এই ট্যাগটা কি হবে, ট্যাগটা কেমন দেবেন? আমরা যখন একটা কিওয়ার্ড আর গিগ ওপেন করব তখন দেখব যে সেই গিগটার টাইটেলে সে কি ব্যবহার করছে। টাইটেলটা যদি আপনার সাথে মিলে যায়, সে কিওয়ার্ডটা কোন কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করছে। এখানে দেখেন পিন্টারেস্ট পিন ব্যবহার করেছে, পিন্টারেস্ট বিজনেস ব্যবহার করেছে, পিন্টারেস্ট মার্কেটিং ব্যবহার করেছে, পিন্টারেস্ট ম্যানেজমেন্ট ব্যবহার করেছে, পিন্টারেস্ট ম্যানেজার ব্যবহার করেছে। 5টা ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আপনি আমরা কোনগুলো ব্যবহার করতে পারি, যেহেতু আমরা পিন্টারেস্ট নিয়ে দিব, অবশ্যই সেখানে পিন্টারেস্ট ম্যানেজার, পিন্টারেস্ট মার্কেটিং এই দুটো কথা থাকবে। এর বাইরে আপনি যদি পিনকে উল্লেখ করে ফোকাস করতে চান, শুধু পিন্টারেস্ট যদি ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো, আমি যেটা করি 5টা কিংবা 10টা দেখে যাদের অর্ডার গুলো রানিং, তাদের 5টার উপরে বা 10টার উপরে 20টা অর্ডার আছে, তারা কোন ট্যাগ গুলোর উপরে, যেহেতু তারা র্যাঙ্কে আছে, তারা কোন ট্যাগ গুলো ব্যবহার করছে সেখান থেকে যাচাই বাছাই করে আপনারা নিতে পারেন। এখন এই ট্যাগ গুলো শুধু যে এইগুলো নেবেন তা না, আরো কিছু ট্যাগ আমাদের ডেসক্রিপশনের ভিতরে আমাদের ঢোকানো লাগবে। শুধু যে আমাদের টার্গেটেড যে কিওয়ার্ড গুলো সেগুলোই নিব, অন্য কিওয়ার্ড গুলো নিব না, বিষয়টা এমন না। সেই কিওয়ার্ড গুলো আমরা কালেক্ট করে আমরা যখন ফাইবার গিগ ইমেজ এসইও করব তখন সেই জায়গাতেও আমাদেরকে এই ট্যাগ গুলো ব্যবহার করতে হবে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, এই কিওয়ার্ড গুলো আমরা যখন কিওয়ার্ড রিসার্চের পার্টে যাব, কিওয়ার্ড রিসার্চের জন্য আলাদা একটা ক্লাস হবে আমাদের, সেটার পরে আমরা কিওয়ার্ড রিসার্চটা আরো ক্লিয়ার ধারণা পাবো। এখন আমরা মোটামুটি বেসিক ভাবে বলা যায় যে একটা টাইটেল কেমন হবে। আর আমি আপনাদেরকে এর আগে একদম ক্লিয়ার করার চেষ্টা করেছি যে আপনাদের গিগ ইমেজটা কেমন হবে, এবং গিগ ইমেজে এটাও বলেছি যে ফাইবার রিকমেন্ড করে 10টা ওয়ার্ড, ক্যারেক্টারস না, 10টা ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারেন, কিন্তু ফাইবার রিকমেন্ড করে 10টা। আমি ফাইবার যেটা রিকমেন্ড করে আমি অবশ্যই সেটাই আপনাদেরকে সাজেস্ট করব। সেখানে আপনারা এইভাবে যে ভাই একটা ছবি দিয়েছে, চাইলে নিজেদের ছবি কেউ যদি ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারেন, এটা আপনাদের উপরে। আর হচ্ছে, তবে অবশ্যই আমি বলবো আপনার যে মেইন এটা যে পিন্টারেস্ট মার্কেটিং বা পিন্টারেস্ট ম্যানেজার, সেই কথাটা একটু বড় করে দিবেন। পাশাপাশি যদি কিছু অন্য কিছু দিতে পারেন, কিংবা আপনারা আরো 5টা দেখে, আর আমি কিন্তু একটা টেমপ্লেট আপনাদেরকে দিয়েছিলাম যে ফাইবার রিকমেন্ড করে বা ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি কিন্তু একটা টেমপ্লেট নামিয়ে, সেখানে 40টার মতো টেমপ্লেট আছে, আমাদের ডিসকাশন গ্রুপে দেয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। সেখান থেকে সেটা কিন্তু কাস্টমাইজেবল, মানে সেখান থেকে কিন্তু এডিট করা যাবে, এমন ভাবেও দেয়া আছে। তো সেটাও আপনারা দেখতে পারেন, দেখে আপনারা এ করবেন। তবে আপনাদের যদি খুব ভালো হয়, কারণ ফাইবার এজ এ বিজনেস হিসেবে যেহেতু কাজ করছে, ভালো মানের একটা ডিজাইনার দিয়ে যদি আপনি হচ্ছে একটা ডিজাইন করিয়ে নিতে পারেন, সেটা সব থেকে বেস্ট হয়। কেন? কারণ কি, একটা গিগ ইমেজ আপনার কিন্তু ফাইবারে যখন আসছে তখন কিন্তু একটা বায়ার কি দেখতে পায়, আপনার টাইটেলটা হয়তো দেখতে পাচ্ছে আর আপনার গিগ ইমেজটা কিন্তু শো করছে। এখন আপনার গিগ ইমেজটাই যদি হযবরল হয়, ভালো না লাগে, তাহলে কিন্তু সে ক্লিক করবে না। ক্লিক করার পরেই কিন্তু সে ডেসক্রিপশন বা অন্যান্য পার্ট প্যাকেজ সবকিছু কিন্তু দেখতে পারবে। তাহলে প্রথম আপনার দরকার
পারফেক্ট ভাবে টাইটেল দেয়া এবং গিগ ইমেজটা সাজানো। এইজন্য অনেকেই রিকমেন্ড করে যে যারা ভালো মানের ডিজাইনার তাদের দিয়ে গিগ ইমেজটা যদি ডিজাইন করিয়ে নিতে পারেন সেটা সবথেকে বেস্ট হয়। আর সেটা যদি না হয় আপনি যদি ক্যানভা দিয়ে নিজেই ডিজাইন করতে পারেন তাহলে অবশ্যই বলবো আপনি একটা গিগ দেওয়ার জন্য ১ সপ্তাহ টাইম দিন প্রত্যেকটা পার্টের জন্য, মানে সব মিলিয়ে। কিন্তু অবশ্যই আপনার গিগ ইমেজটা প্রফেশনাল মানের হতে হবে। এটা গিগ অ্যাপ্রুভ করার ক্ষেত্রে যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি ভাবে আপনার গিগটা র‍্যাঙ্কে যাওয়া থেকে সব কিছুতেই আপনার গিগ ইমেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য পারফেক্ট, এই দেখেন এই গিগ ইমেজটা কিন্তু অনেক বেশি প্রফেশনাল। তো এভাবে করে নিজের জায়গা থেকে দেখেন এটা হজা বরলার মতো হয়ে গেছে অনেকটা। এটা যেরকম এই পাশে দেখা যাচ্ছে না, তো এটাও কিন্তু সিম্পলির ভিতরে ভালো লাগছে। তো এইভাবে করে আপনারা নিজেদের মতো করে গিগ ইমেজ রেডি করবেন। তাহলে মোটামুটি আমাদের ফাইবারের গিগ দেওয়ার মতো পজিশনে যাওয়ার জন্য আমাদের যে বিষয়গুলো দরকার, আমাদের টাইটেল, ডিসক্রিপশন, গিগ ইমেজ, প্রাইজিং, প্যাকেজিং, ফ্রিকোয়েন্সি আস্ক করছেন, তারপর ট্যাগ, সেই বিষয়গুলো আমরা মোটামুটি কভার করছি। এখন আমরা নেক্সট দিন যেটা আমি করব সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের আরেকটা পার্ট থাকবে। কিওয়ার্ডটা আমরা রিসার্চ করব, গিগ ইমেজ এসইও থাকবে। আর ইমেজ ডিজাইন নিয়ে আপনারা যদি চান তাহলে একটা ভিডিও আমি দিতে পারি। আমি যদিও খুব বেশি ভালো সুন্দর ডিজাইন করতে পারি না, তবে আমি হয়তো চেষ্টা করে দেখাতে পারি। আপনারা আমার থেকে অনেক ভালো ডিজাইন করতে পারেন। তো ঠিক আছে, এই বিষয়গুলো এইভাবে করে মেনটেন করেন। আর সময়ও বেশি নাই, আমি বলবো আপনারা এখন পুরোপুরিভাবে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। হার্ড ওয়ার্ক হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এখন তাকদিরে যেটা আছে সেটা তো হবেই, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, হাল ছেড়ে দেন, কিংবা বাসায় যদি প্র্যাকটিস না করেন, আমি যে বিষয়গুলো বললাম আপনি যদি না দেখেন, একটাই যদি নিজের মতো করে শুধু লিখতে থাকেন, অন্যের থেকে আইডিয়া না নিয়ে নিজের মতো নিজের মতটাকে প্রাধান্য দিয়ে যদি করেন, তাহলে সেটাও একরকম ডিসক্রিপশন হবে। তবে আমি বলবো, আমি যেভাবে বললাম 5টা কিংবা 10টা দেখে বেস্ট ভাবে সেখান থেকে সঠিক জিনিসটা নিয়ে নিজের মতো করে একটা সাজিয়ে ফেলেন। তো ঠিক আছে, আমি যারা এখন আপনারা যুক্ত আছেন, এর বাইরে যারা ভিডিওটা দেখবেন, অবশ্যই আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে অবশ্যই আপনারা প্রত্যেকে ডিসক্রিপশন জমা দিবেন এবং টাইটেলটা আলাদাভাবে জমা দিতে পারেন। আর এটা নিয়ে যদি আরো বিস্তারিত আপনারা কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে, আমরা পরবর্তীতে প্রশ্ন উত্তর পর্বে যাব, সেখানে জানতে পারবেন। এবং আপনারা আমাদের এই যে এই ভিডিওর নিচেই কমেন্ট করেও জানাতে পারেন আপনাদের এই রিলেটেড আর কোনো ইনফরমেশন দরকার আছে কিনা, কিংবা আর কি জানতে চাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।